রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে অন্তত ৬ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। সংকটাপন্ন অবস্থায় রয়েছে আরও ৫ শিশু। এ বিষয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি জানার জন্য হুমায়রার কাছে। হুমায়রা, আমাদেরকে জানাবেন যে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলেছে বা কি ধরনের অবহেলার কথা আর কি আসলে জানা গেছে, বা ওখানে পরিস্থিতিটা এখন কি, আমাদেরকে একটু জানাবেন। আমি কিছুক্ষণ আগে এখানে একটি ব্রিফ করেছেন প্রফেসর ডক্টর নাহিদ ইয়াসমিন। উনি আদ্দিন হাসপাতালের ডিরেক্টর জেনারেল। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকাল রাতে যে ৬টি শিশু মৃত্যুর কথা তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ে ঘোষণা করেছে, সেই ৬টি শিশুর মধ্যে প্রত্যেকেরই কোনো না কোনোভাবে তারা সেই শিশুগুলো আগে থেকে অসুস্থ ছিল বলে তারা সেটি দাবি করছে। কিন্তু এখানে যে অভিভাবকদের সাথে আমি কথা বলেছি তারা কিন্তু বারবারই পরিষ্কারভাবে বলেছে শিশুগুলো একদম সদ্য জন্ম নেওয়া শিশু। কারো বয়স ৩ দিন, কারো বয়স ৪ দিন। তো সেই অভিভাবকরা কিন্তু জানিয়েছেন যে শিশুগুলোর কোনো অসুখ ছিল না বা তেমন কোনো রোগ ছিল না যে তারা হঠাৎ এই সকালবেলা মারা যেতে পারে। তো নাহিদ ইয়াসমিন আমাদেরকে তার ব্রিফিংয়ে আরও যেটি বলেছেন যে সকাল থেকে এখন পর্যন্ত ঠিক কেন এই ধরনের ঘটনা ঘটেছে, কি হয়েছে, এখানে কি ছিল, কারণ কি ছিল, তারা সেটি এখন পর্যন্ত জানেন না। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তবে হাসপাতালের এসির যে বিষয়টি সেটি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এসির গ্যাস লিকেজ হয়ে যে এখানে মৃত্যু হয়েছে, তো সেই বিষয়টি তিনি বলেছেন তিনি এখন পর্যন্ত এই বিষয়ে কেন ঘটেছে কারণ সম্পর্কে তিনি এখনো কিছু জানেন না। তবে তদন্ত চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এখানে টিম এসেছে, সিআইডির টিম এসেছে। তারা এখানে প্রতিটি কক্ষগুলো, যেই কক্ষে শিশুগুলো মারা গেছে সেই কক্ষগুলো তারা দেখছে, প্রতিটি বিষয় তারা তদন্ত করে দেখছে ঠিক কী কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছুক্ষণ পরে আমাদেরকে ব্রিফ করার কথা, তো আমরা সেই ব্রিফিং এর জন্য অপেক্ষা করছি। আর এই মুহূর্তে কিন্তু এই যে শিশুদের যেই মৃত শিশুদের যেই বাবা মা বা অভিভাবক যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত সবাই যে লাশগুলো বুঝে পেয়েছেন তা নয়। কয়েকটি লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বাকি লাশগুলো এখনো কিন্তু হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি চলছে। তবে শিশুদের যে অভিভাবক তারা কিন্তু বারবারই জানতে চাইছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে শিশুগুলো কেন মারা গেল। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো সেই বাবা মাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি। তারা বারবারই চুপ থাকছে এবং ডেথ সার্টিফিকেট হাতে দিয়ে সেই শিশুগুলোর লাশ বাবা মার হাতে হস্তান্তর করছে। তো এখন স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কেউ আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে তবে সেই তথ্যগুলো আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। মিম, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব নতুন তথ্যের জন্য।